ছোটবেলায় যখন বাংলা সিনেমা দেখতাম, সেই বাংলা সিনেমায় প্রায়ই প্রতিটাই সিনেমাতেই নায়ককে ঠেকানোর জন্য শেষ পর্যায়ে এসে সব ভিলেনগুলো এক হয়ে যায়। তারপরও নায়ক কিন্তু ওই ফিল্মের শেষে, সিনেমার শেষে পরাজিত না হয়ে বরঞ্চ জিতে যায়। এই কথাটা কেন বলছি? আমরা যখন অবৈধ সুদিনুস গংদের যখন বিদের ঘণ্টা বাজতে শুরু করেছে, যখন তার বিশ্ব বাটপাড়ি জনতার সম্মুখে সহ বিশ্ব দরবারে ফুটে উঠেছে, যখনই এই বিশ্ব বাটপার সুধী সাহেবের নীল নকশার যেই মিটিকুলাসলি প্ল্যান, সেই প্ল্যান খোলাসা হয়ে গেল, যখনই বিশ্ব দরবার থেকে বিশ্বর রাজনৈতিক মোড়ল রাষ্ট্রগুলো যখন চাপ দেওয়া শুরু করলো এবং পার্শ্ববর্তী কান্ট্রি এবং ওয়ার্ল্ড পলিটিক্স সহ এশিয়ান পলিটিক্সে যাদের সবচেয়ে বেশি একটা ভূমিকা থাকে, সবসময় যাদের রাজনীতি সহ অর্থনীতি এবং ম্যান পাওয়ার, যে জনবহুল একটি রাষ্ট্র হিসেবে যে রাষ্ট্রের একটি খ্যাতি রয়েছে ভারত, সেই ভারতকে নিয়ে যখন, ভারতের পতাকা নিয়ে যখন এই অবৈধ ইনুস গংদের 24-এর স্বঘোষিত রাজাকারের বাচ্চারা একটি রাষ্ট্রের পতাকাকে যখন অসম্মান করলো, পাপোশ বানিয়ে কলেজ ইউনিভার্সিটির সামনে সেটাকে পদদলিত করলো, এর বিপক্ষে ভারত যখন ভারতে অবস্থানরত বাংলাদেশ কনসুলেটের ভারতের জনগণ যখন আক্রমণ করলো, ইটকেল মারলে পাটকেলটি খেতে হয়, এই কথা এই 24-এর রাজাকারের বাচ্চারা ভুলে গেছে। আর এই পরিস্থিতি যখন ঘোলাটে হতে থাকলো, যখন অন্যান্য রাষ্ট্রসহ ভারত থেকে প্রচুর একটা চাপ আসা শুরু করলো, বেকায়দায় পড়ে আসিফ নজরুল, যে একটা বাংলাদেশি বাটপারি বলা যায়, সে বিশ্ব বাটপার এখনও হয় নাই, এই বাটপার আরেকটা বাটপারি চক্রান্ত শুরু করলো। বাটপারি চক্রান্ত কীরকম? যে এই বাটপারদের সাথে আরও যারা অনেকগুলো বাটপার আছে, যারা এখনও বাংলাদেশের ম্যান্ডেট পায় নাই, যারা এখনও নির্বাচিত হয় নাই, কোনো একটা ইউনিয়ন পরিষদও নির্বাচিত হয় নাই, জাতীয় সংসদ অনেক দূরের ব্যাপার, তারা একটা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত নির্বাচিত হয় নাই, তাদেরকে নিয়ে জাতীয় বাটপারি করার জন্য, বিশ্বকে দেখানোর জন্য যে আমরা সব জাতীয় বাটপার একসাথে ঐক্যবদ্ধ আছি, আমরা সংগঠিত আছি, আমরা সবাই এক, আমাদের ভিতরে কোনো অভিন্নতা নাই। এই যে বাটপারদের বাটপারি পরিষদের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা থেকে আমরা কি শিখলাম, আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে ওই যে বাংলা সিনেমার যে বিষয়টা, যে সকল ভিলেন মিলে একজন নায়ককে ঠেকানোর জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে এই জাতীয় বাটপারি পরিষদের যে ঐক্যবদ্ধতা। এখানে একটা বিষয় দেখেন, এখানে নায়কটাকে, তাহলে এখানে নায়ক হলো শেখ হাসিনা, এখানে নায়ক হলো রাষ্ট্রনায়ক হলো শেখ হাসিনা, এখানে সরকার প্রধান শেখ হাসিনা, এখানে আমাদের মূল নায়ক যে সেটা হচ্ছে আওয়ামী লীগ, আর আমরা যারা আছি সহযোগী, আমরা সবাই দর্শক। সুতরাং আমরা এই নায়ককে ঠেকানোর জন্য এই যে বাটপারদের একটা যে বিশ্ব বাটপারি পরিষদের যে একটা হিসাব কিতাব দেখলাম, এই হিসাব কিতাবে আমার মাথায় আসে না এই বাটপাররা আসলে করবেটা কি।
এদেরকে কি জনগণ কোনোভাবে মেনে নিয়েছে? একদিকে বাজার ব্যবস্থাপনা পরিস্থিতি খারাপ, একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, একদিকে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, একদিকে এতগুলো পুলিশ মারলো সেই দিকে কোনো নজর নেই, এইদিকে অবকাঠামোগত যত উন্নয়নের বিষয়বস্তু আছে ভঙ্গুর হয়ে গেল, সেই সব কোনো বিষয় নেই। রাষ্ট্রের করণীয় কী বিষয়, এরা সংস্কার চিৎকার করছে, আসলে সংস্কারটা কোন জায়গাতে এরা করতে চায় সেই সব বিষয়ে এদের কোনো মতামত নেই, এদের কোনো পরিকল্পনা নেই। এরা শুধু একটা বিষয়ে ঠেকে আছে, সেটা হচ্ছে ওই যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ঠেকাও। তাহলে যদি শেখ হাসিনাকে ঠেকিয়ে দেওয়া যায় তাহলে আমরা বাটপাররা সবাই টিকে যাব, আর আমরা বাটপাররা যদি টিকে যাই তাহলে ভাগ বাটোয়ারা করে আমাদের এই দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে যা কিছু আছে সকল অফিস আদালত মন্ত্রণালয় অর্থনৈতিক যত কিছু আছে সব কিছু ভাগ বাটোয়ারা করে খাওয়া যাবে। এই বাটপারদের এই বাটপারি, এখন এখানে একটা মূল বিষয়, একটা মূল কথা থেকে যায়, সেটা হচ্ছে যে এই বাটপারদের বাটপারি অথবা বাটপারদের ঐক্য যে এটা বুঝাচ্ছে, বাটপাররা এক জায়গায় যে হচ্ছে, এই বাটপারিটা আসলে কতদিন টিকবে? আপনাদের কি মনে হয় কতদিন টিকবে? কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আসলে এই বাটপারদের বাটপারি কতদিন টিকবে। আমার তো মনে হয় না। এখানে ওই যে সবচেয়ে বড় চিটার বাটপার যেটা, সেটা হচ্ছে ওই যে নূর ছাগল, এইটা একটা ছাগল, এই ছাগলটা যে কখন পোল্টি মারবে। তারপর এখানে আরও আছে বাটপারের নাম, আমি সবাইকে বাটপার যখন বলছি, কিন্তু একটা বাটপারের নাম এই কারণে বললাম, এই বাটপার হয়তো 2 মিনিট পরেই, আমার এই ভিডিওর 2 মিনিট পরেই হয়তো সে আবার পোল্টি মেরে আরেকটা বক্তব্য দিয়ে দিবে। কারণ এই বাটপার হচ্ছে টাকার মানদণ্ডে কথাবার্তা বলে, টাকা যেখানে বেশি পায় সেখানে তার পক্ষেই কথা বলে, আবার ওই টাকা খেয়ে আরেকজন যখন টাকা দিবে সেটা কম হোক বেশি হোক আবার তার পক্ষে 2 লাইন কথা বলে দিবে। তো এইটা হচ্ছে এই বিকাশ নুরার বাটপারি। এই বাটপারি সহ আসিফ নজরুলদের তো বাটপারি আছে, তিনি এই বাটপারি পরিষদ অথবা এই জাতীয় একটা বাটপারি পরিষদ দেখানোর জন্য, ঐক্য দেখানোর জন্য এ কী করলো, মেকানিজম করলো, কথাবার্তা বললো, শুরু করলো। এই শুরু করার ভিতর দিয়ে যখন সবাই আসতে রাজি হলো তখন সে লিখলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাটপারি করার জন্য সে ফেসবুকে সক্রিয় হয়, কিন্তু দেশের মানুষ কি বলছে, দেশের মানুষ কি চাচ্ছে, আইন শৃঙ্খলার কি হলো, আইন ব্যবস্থাপনার পরিস্থিতি কি হলো, দেশের মানুষ শান্তিতে আছে কি না, দেশের মানুষের কোনো অসুবিধা আছে কি না, এই সব বিষয়গুলো নিয়ে এই বাটপার আসিফ নজরুলের এখন আর ফেসবুকে সক্রিয়তা নাই। তাকে যে ফেসবুকে মানুষ ধুয়ে দিচ্ছে সেই দিকে এখন তার আর নজর নাই। শুধু ওই যে ক্ষমতার যেই বাটপারি, নীল নকশা করে যে বাটপারি, দেশকে নষ্ট করার যে বাটপারি, আমেরিকা সহ এখানে ভিতরে পাকিস্তানের দোসর হয়ে এই দেশকে নষ্ট করার যেই তারের একটা পরিকল্পনা, সেই পরিকল্পনার যে বাটপারি, সেই বাটপারি করার সময় সে ঠিকই ফেসবুকে চলে আসে, তারপর সে বলে আলহামদুলিল্লাহ। বাটপারি কইরা, বাটপার নীল নকশা করে আলহামদুলিল্লাহ, ভালোই বিষয়। যাই হোক, আমরা একটা বিষয় সেটা ক্লিয়ার করে বলতে চাই, তোমরা যতই বাটপারি করো, যতই সব বাটপারদেরকে নিয়ে এক জায়গায় এসে বাটপারি পরিশোধ করো, জাতীয় করো, যত কিছুই করো, জাতীয় কত কিছু করবা, কি করবা আমরা জানি না, কত কিছু করবা, কিন্তু এত কিছু করার পরেও আওয়ামী লীগ ঠেকানো যাবে না রে বাপু, একদম আওয়ামী লীগ ঠেকানো যাবে না। শেখ হাসিনার রক্তেই রাজনীতি, শেখ হাসিনার পরিবারের রক্তেই রাজনীতি। সুতরাং এই মহিলাকে, এই আমাদের নেত্রীকে, একজন ওয়ার্ল্ড বেস্ট লিডারকে তোমরা ঠেকাই রাখতে পারবা, এই ধরনের মনোবাসনা তোমাদের কোত্থেকে হলো আমি সেটাই বুঝিয়ে পাই না। নীল নকশা করছো, সেই নীল নকশাতে আমাদের নেত্রী, আমাদের দল কোনোভাবেই চিন্তা করছে ছাত্র হত্যার মধ্য দিয়ে ক্ষমতা না যাক, ক্ষমতায় টিকে না থাকি, একটা যেটাই হবে হোক, এখন পরিস্থিতি পরে দেখা যাবে। এইটার কারণে তোমরা এটাকে পতন ধরে নিছো, কিন্তু পতনের পরে বিপ্লব ধরে নিছো। এই বিপ্লবের পরে প্রতি বিপ্লব যেটা হবে সেটার জন্য একটু প্রস্তুত থাকো, কারণ প্রস্তুত থাকো হচ্ছে এই কারণেই যে আমরা ফিরছি, আমরা ফিরবো। আমাদেরকে দমায় রাখতে পারবে না, কিছু দিয়েই পারবে না, সেই সুযোগ তোমাদের নাই। সুতরাং আমরা বলছি এই কারণেই যে আমরা সুসংগঠিত হচ্ছি, আমরা সুসংগঠিত আছি,
আমাদের ভিতরে আমাদের ঐক্য, আমাদের সুসংগঠিত এবং আমাদের বিশ্ব রাজনীতির যেই ডিলিংস, সেই ডিলিংসটা আমরা ক্লিয়ার করেছি। ক্লিয়ার করার পরে এখন আমরা জানি আমাদের কোথায় কি করতে হবে, এবং তোমরাও সেটা জেনে গেছো যে তোমরা এই আওয়ামী লীগ নিশ্চয়ই সব কিছু গুছিয়ে ফেলেছে। আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে, যে কারণে এই তোমাদের জাতীয় বাটপারদের একত্রতা, এই একত্রতা আমরা ভয় পাই না, এই একত্রতা আমাদের কিছু যায় আসে না। সুতরাং আমরা আমাদের জায়গাতে অটল আছি, আমাদের স্বপ্নে অটল আছি। আমরা দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বদা জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা ৭১ পরবর্তী প্রজন্ম, আমরা প্রয়োজন হলে যুদ্ধের মধ্য দিয়েই এই দেশবিরোধী আলবদর আলশাম রাজা ২৪-এর রাজাকারের বাচ্চাদের সাথে যুদ্ধ করে প্রয়োজন হলে এই দেশকে রক্ষা করব, দেশের মানুষকে রক্ষা করব। দেশের অর্থনৈতিক যেই সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে মানুষকে ইনশাল্লাহ মুক্তি দিতে পারবো, এই প্রত্যাশা আমাদের ভিতরে সবসময় আছে। সুতরাং আমরা চাই আগামীর বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমরা রক্ষা করে আবারও এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি এই জনগণের হাতে, জনগণের সেবায়, জনগণের চাহিদা অনুযায়ী আমরা ফেরত দিব। আমরা জনগণের সাথে আছি, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আছি, আমরা বাংলার সাধারণ মানুষের সাথে আছি। বাংলাদেশ আওয়ামী লীগ মানে সাধারণ জনগণ, সাধারণ ভোট। সুতরাং এই সাধারণ ভোট, সাধারণ জনগণ নিয়েই আমরা আবারও ফিরছি। সুতরাং তোমরা প্রস্তুত থাকো তোমাদের বাটপারি পরিশোধ নিয়ে। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।